গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদার। আমরা মুমিন, আমরা মুসলমান। আজকে তোমরা অনেক ছেলে বসছো, যে কয়জনে, আমার অনুরোধের কথা হলো বাপ, তোমরা ভেবো বাপ, তুমি মুসলমান, তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না, তোমরা ভাবছো এই মোবাইল টিপতে টিপতে তোমরা একদিন কবরে যাইবে, তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এভাবেই হায়াত শেষ হবে। কে তোমাদের বাবা, কে তোমাদের মা, কে তোমাদের আল্লাহ, কে তোমাদের নবী, কে তোমাদের ধর্ম, কি তোমাদের কিতাব, কিছুই জানো না। চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই। চুল, চেহারা, লেবাস, পোশাক, জামা, গেঞ্জি, শার্ট, চলাফেরা, পেশাব পায়খানা দেখলে, হাঁটা চলা দেখলে, সারাদিনের আড্ডাবাজি দেখলে, আহারি 365 দিনে কোনোদিন মসজিদে আসলা না, কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এমন হয়? তোমার বাবা দাদা এমন ছিল? তোমার পূর্বপুরুষ এমন ছিল বাপ? একজন মুসলমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়বে না? হ্যাঁ, 16 বছরে 20 বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল? আমার নবীর যে লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল, ওনাদের চুল কেমন ছিল? ওনাদের কি মাথায় চুল ছিল না? কথা বলে না। নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুল ছিল? সাহাবাদের পরবর্তী তাবিঈ আউলিয়া বুজুর্গদের মাথায় চুল ছিল? তো ওনারা কিভাবে রাখলেন? তুমি কি রাখলা? কারে দেখে দাড়ি কাটলা? কারে দেখে বিড়ি সিগারেট খাইলা? কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো, ছবি দেখো? কারে দেখতে গিয়ে, কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না? হায় হায় বাপ, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনগণ, কোনোভাবেই শয়তানের পথ ধরো না, শয়তানের পথ অনুসরণ করো না। মানে হলো গুনাহ, গুনাহের রাস্তায় যেও না। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমি এই একটা আয়াত পড়ছি, এই আয়াতটা বুঝাইবার জন্য আর একটু কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে, আমার বান্দা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, আমার বান্দা, প্রকাশ্য এবং গোপন কোন অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না। রাতেও নারী দেখো না, দিনেও না, একাকিতেও না, সবার সাথেও না, রাত গভীরেও না, দিনের আলোতেও না, চায়ের দোকানেও না, একাকি মোবাইলের মধ্যেও না। যাইও না বান্দা, এমন গুনাহ করো না বান্দা, কষ্ট পাইবা। আমার জাহান্নামের এক এক সেকেন্ডের আযাব, হায় বান্দা, তুমি সহ্য করতে পারতা না। হাসরের ময়দানের একদিনের কষ্ট তুমি সইতে পারবা না বান্দা। আল্লাহ বলছে কোরআনে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আমার বান্দা, তুমি যে নাফরমানি করছো, তুমি আমার হাসরের ময়দানের একদিন কেমনে সহ্য করবা, বাঁচবা? আল্লাহ বলে, একদিনের দুঃখ কষ্টে কুলের বাচ্চাটা পর্যন্ত বুড়া হয়ে যাবে। কুলের বাচ্চা, কুলের বাচ্চা, উইলদান, ওয়ালাদ, ছোট্ট মাসুম বাচ্চাও বুড়া হয়ে যাবে। কষ্ট পাইবা, কষ্ট পাইবা। ফাআনযারতুকুম নারান তালাযযা। আল্লাহ বলে, ধাউ ধাউ আগুনের লেলিহান শিখা, বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি, তুমি কষ্ট পাইবা। আল্লাহ তাআলা বলছে, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলছে, দুনিয়ার আগুন লাগলে যেখান দিয়া লাগে ওইখান দিয়া ধীরে ধীরে আগুন বাড়ে। চেষ্টা করলে আগুন নিভাইয়া লওয়া যায়। হয়তো হাত পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে, হয়তো পাও পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে। আল্লাহ বলে, জাহান্নামের আগুন যখন জ্বলবে তোমার শরীরে, প্রথম সেকেন্ডেই সারা দেহ, এমনকি কলিজা সুদ্ধা 1 সেকেন্ডে জ্বালায় ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা।
কলিজা শুদ্ধা ঝালায় ফেলে, কলিজা শুদ্ধা, কলিজা শুদ্ধা। ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কতগুলো বাচ্চা বিমান দুর্ঘটনার দিন আগুনে পুড়ে গেছে, দেখছে মোবাইল পত্রিকা ছবি, জ্বলন্ত বাচ্চা, শরীরের খোসা খোসা চামড়া পড়তেছে, হাঁটতেছে দুনিয়ার আগুনে। রিক্সা ড্রাইভার নিতেছে না, সিএনজিওয়ালা উঠায় না, মানে এটা বাচ্চাটা দেখে চিনাও যায় না এটা কি। আপন মা সন্তান চিনে না, আপন মা চিনে নাই সন্তান, আপন বাপ চিনতে পারে নাই সন্তান। এই কয়দিন আগেই তো হয়েছে। দুনিয়া যদি এমন হয়, আখেরাত কেমন হবে বাপ? আখেরাত কেমন হবে? জাহান্নামের আগুন কেমন? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলে জাহান্নামী, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তো এটা সাগরের মতো, পানির মতো, অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে। এই ভাসতে ভাসতে পানির কিনারে মানুষ পুকুরে যেরম সাঁতার কাইটা পারে আসতে চায়, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামী আগুনের মধ্যে সাঁতার কাইটা কাইটা জাহান্নামের পারে আসতে চাইবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, পারে আইসা যখন উপরে উঠতে চাইবে, বের হতে চাইবে, উঈদু ফিহা, ফেরেশতা একটা লাথি দিয়া আবার আগের জায়গায় পাঠাবে। কোরআন শরীফের আয়াত বাপ, সরাসরি কোরআনের আয়াত। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। রব্বুল আলামিন বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে জাহান্নামীর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে, আবার তৎক্ষণাৎ নতুন চামড়া তৈরি হয়ে যাবে। এতভাবে কোরআনুল কারীমে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিছেন। আল্লাহ বলছে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা, ওই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান্নামকে পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ। অতএব গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে বাপ? গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, নাটক, সিনেমা, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি, প্রিয় বাপ, প্রিয় ছেলে, পর্দার আড়ালের মা, ছাড়তেই হবে এটা। আমাকেও আপনাকেও, আমাকেও আপনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, হিম্মত দান। বাঁচতেই হবে বাপ। অগণিত গুনার মধ্যে এক মানুষের দ্বারা সবচেয়ে বেশি যেই গুনাহটা হয় আল্লাহ এখানে উল্লেখ করছেন এই আয়াতে, সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিন, হে নবী সমস্ত ইমানদার পুরুষদেরকে বলে দেন, সে জওয়ান হোক আর বুড়া হোক, সে জওয়ান হোক আর বুড়া হোক, আপনি বলেন সমস্ত পুরুষ যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রত্যেকেই যেন তাদের চোখ ভিন নারী, হারাম ছবি, হারাম দৃশ্য থেকে, হারাম না যেই নারীকে দেখার অনুমতি নাই, যেই ছবি দেখার অনুমতি নাই, যেই দৃশ্য দেখার অনুমতি নাই, তার থেকে যেন অবশ্যই আমার মোমেন বান্দা যেন যুবক হোক বৃদ্ধ হোক তাকে বলেন চোখ নামিয়ে রাখ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে যেন চোখ নামাবে। এখানে তাফসীরের মধ্যে লিখছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটার মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য জায়গায় আদেশ করছে। এখানেও বললে এভাবে বলতে পারতো গুদ্দু আবসারাহুম, আল্লাহ বলতে পারতেন হে মোমেন তোমরা তোমাদের চোখ নামাও। আল্লাহ এটা বলে নাই, বলছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অর্থ হইল তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বলতে চাচ্ছে আমার যেই বান্দাই মোমেন, যে মোমেন
ইমানদার পুরুষ মাত্রই ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সে তো হারাম দৃশ্য থেকে চোখ নামাবেই, চোখ নামাবেই, এটা স্বাভাবিক। ও দেখবে কেন? আমি না হারাম করছি, আমি না হারাম করেছি, আমি না হারাম করেছি। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন, আর দ্বিতীয় আদেশ হলো তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আজকে মুসলমানের নওজোয়ান ভাই, মুসলমানের মা বোন, কিশোরী যুবতী নারী, সবার জন্য কথা, এটা আমার জন্য। আজ আমাদের সবচেয়ে বেশি গুনাহ আমাদের নজরের গুনাহ, আর এই নজরের কারণেই ধীরে ধীরে প্রত্যেক মানুষ যখন চোখ দিয়ে গুনাহ করে, এই মোবাইলে নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হারাম নাজায়েজ ছবি দেখে, রাস্তায় দেখে বেপর্দা বেহায়া নারী দেখে, নিজের আত্মীয় স্বজনের থেকে হোক আর রাস্তার মহিলা হোক, প্রত্যেক মানুষের চোখে যা দেখে হারাম, তা অন্তরে আইসা জমা হয়। আর অন্তর থেকে ধীরে ধীরে পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম বাড়াইতে 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 একসময় লজ্জাস্থানের দ্বারাও জিনা এবং ব্যভিচারের গুনাহ হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজকে ছেলেরা, তোমাদের চেহারা দেখলে বোঝা যায় বাপ, মাত্র বয়স 18 বছর, চেহারার মধ্যে রসকস নাই। 16, 18, 20 বছরের ছেলেদের সাফা ভিতরে ঢুকে গেছে। তোমাদের চুল দেখলে বোঝা যায়, তোমাদের চেহারার বিমর্ষ ভাব দেখলে বোঝা যায় গুনাহ করতে করতে তোমরা ক্লান্ত, গুনাহ করতে করতে ক্লান্ত। অনেক ছেলে আছে, আমি তো জানি ভাই, আমার অনেক ছেলের সাথে সম্পর্ক আছে, শত শত ছেলের সাথে। ওরা নিজেরাও বলছে, হুজুর মাঝে মাঝে গুনাহ করতে করতে ক্লান্তি, অর্থাৎ মোবাইল দেখতে দেখতে আর ভাল লাগে না, তো এমনি হাত টানা দিয়া মানে শুধু শুধু টানতেছে, মানে আর ভাল লাগতেছে না, ও কি করবে? আহা, তার জবান দিয়া তো আল্লাহর নাফরমানের শয়তান তারে এমন মোহর মারিয়া দিছে, 2-4-10 ঘন্টাতে তো এই নাফরমান মোবাইলের এই দৃশ্যগুলো ছাড়া, মোবাইলের আর বন্ধুদের আড্ডা ছাড়া একটা বার তার মুখ দিয়ে আল্লাহ এই শব্দটাও বাইর হয় না। এই জানোয়ার সুখ পাবে কেমনে? এই হাইওয়ান সুখ পাবে কেমনে? ও তো ভিন্ন কিছু জানেই না, ও তো সেজদার মজাই জানে না, ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না, ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না, ও আল্লাহর ইলম দ্বীন শিখার মজাই তো জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই, আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে, উনি বলেন আমি তখন যেই মজা পাই, যেই সুখ পাই, যেই আনন্দ পাই, আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো, তাইলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব, প্রশান্ত। এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকলে, আল্লাহর হুকুম মানলে। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী, তার দিল শান্ত হয়, সে এক নারীতেই তৃপ্ত হয়। কিন্তু যেই হাইওয়ান, যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার, রাত সারা রাত 10,000 না 10 লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে, সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার, ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চায়, তার কোনোদিন তৃপ্তি নেই, তার কোনোদিন তৃপ্তি নেই। শায়েখ আলী তানতাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলছেন যে, হে যুবক, তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তোমাকে যদি 10,000 নারী, হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয়, কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো, আর 10,000 নারীকেও যদি তুমি উপভোগ করো, নাউজুবিল্লাহ, তিনি বলেন তারপরও খোদার কসম তুমি তৃপ্ত হবে না।
অপেক্ষিত একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী সেটা 70 বছর তোমার তৃপ্তি এনে দিবে।